আজকে থেকে আমরা যেটা করব স্টুডেন্ট, যে ডাব্লিউবি ডাব্লিউবিসিএস পিএসসি মিসসেলেনিয়াস ডাব্লিউবিএসআই মেন্স এর প্রিসাইজ রাইটিং বেসিক, বেসিকের 8 নাম্বার আমরা অলরেডি 7টা ক্লাস করেছি, তাই না? তো 7টা ক্লাসে দেখবে প্রিসাইজ সম্বন্ধে একটু আইডিয়া হয়েছে। প্রিসাইজ জিনিসটা স্টুডেন্ট মূল কথা কি, দুটো জিনিস তোমাকে প্রিসাইজে মাথায় রাখতে হবে। আমি বারবার বলছি, যে শব্দ সংখ্যা দেয়া আছে তার 1/3, একটু বেশি হলেও ক্ষতি নেই, কিন্তু 1/3 এর মধ্যে সবসময় লিখতে হবে। কোনো ইডিওমেটিক এক্সপ্রেশন বা ফ্রেজাল ভার্ব এখানে ব্যবহার করবে না। আর দ্বিতীয় জিনিস হলো ক্ল্যারিটি রাখবে, মানে মূল কথা, কোনো প্যাসেজের লাইন তুমি তুলবে না এবং ক্ল্যারিটি রাখবে। কোনটা দেখা যাচ্ছে না? স্ক্রিন কি বাকিরা দেখতে পাচ্ছ? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল স্টুডেন্ট? বাকিরা দেখতে পাচ্ছ তো? বাকিরা দেখতে পাচ্ছ তো? মইনাক, ইটস ইওর প্রবলেম। দেখা যাচ্ছে, প্রত্যেকেই স্ক্রিন দেখতে পাচ্ছে। একবার রিফ্রেশ করে ঢোকো, যাদের অসুবিধা হচ্ছে তারা রিফ্রেশ করে ঢোকো, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে গেছে। আবার রিফ্রেশ করে ঢোকো, এন্ট্রি আমি করিয়ে দেবো। এবার দেখো প্রত্যেকে দেখতে পাচ্ছ কিনা? একটু মেসেজ করো, এবার দেখতে পাচ্ছ কিনা একটু বলো। ইজ ইট ক্লিয়ার? ওকে 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 ওকে। তো স্টুডেন্টস, আমি বারবার বলছিলাম যে কি 1/3 আমরা করব। 1/3 আর একটা জিনিস যেটা আমরা করব, মনে রাখবো যে কোনো রকমের এইখান থেকে কোনো লাইন কপি করব না। আমরা কোনো লাইন কখনো কপি করব না, এটা আমাদের মূল কথা। আর মূল প্যাসেজ কি বলেছে সেই থিমটাকেই আমরা তুলব। এক্সট্রা করে আমরা কোনো ফিলোসফিক্যাল থিঙ্কিং এখানে অ্যাড করব না। তো স্টুডেন্টস, আজকের প্রিসাইজটা আস্তে আস্তে একটু লেন্দি হবে। তো এরকম প্রিসাইজই মেইনলি ডাব্লিউবিসিএস পিএসসি মিসেলেনিয়াস মেইনস বা আমাদের বলতে গেলে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস যে ধরনের ডেসক্রিপটিভ ক্লাস হয় বা ডেসক্রিপটিভ এক্সাম হয়, সেখানে আমরা এই ধরনের প্রিসাইজই দেখে থাকি। তো স্টুডেন্ট দেখতে থাকো। দ্য রিয়াল ইমপ্লিকেশন of equal distribution is that each man shall have the wherewithal to supply all his natural needs and no more. তো স্টুডেন্টস, এখানে বুঝবার বিষয় যে কি বলতে চাইলো, যে বলছে দ্য রিয়াল ইমপ্লিকেশন অফ ইকুয়াল ডিস্ট্রিবিউশন, যে ইকুয়াল ডিস্ট্রিবিউশনের মানে হলো যে প্রত্যেকটা মানুষের কাছে ততটুকুই হোয়ার হুইটাল। এই হোয়ার হুইটাল মানে কি? এই হোয়ার হুইটাল মানে হলো স্টুডেন্ট রিসোর্সেস। এই হোয়ার হুইটাল মানে কি স্টুডেন্টস? রিসোর্সেস। ওকে, এই হোয়ার হুইটাল মানে হলো রিসোর্সেস, যে প্রত্যেকটা মানুষের কাছে ততটুকুই রিসোর্সেস থাকা দরকার কি করার জন্য? টু সাপ্লাই অল হিজ ন্যাচারাল নিডস। তার যে ন্যাচারাল যে প্রয়োজনীয়তা, সেটা সাপ্লাইয়ের জন্য যতটুকু রিসোর্স দরকার ততটুকুনি থাকা উচিত, এর বেশি নয়। নো মোর মানে এর বেশি নয়। দ্যাট ইজ, একটা উদাহরণ দিয়ে বলছে, ইফ ওয়ান ম্যান হ্যাজ এ উইক ডাইজেশন, বলছে কোনো মানুষের ডাইজেশন পাওয়ার অতটা ভালো নয়, তার কি দরকার? এ কোয়ার্টার অফ এ পাউন্ড অফ ফ্লাওয়ার, মানে বলা চলে 1 কাপ তোমার আটা দরকার। কিসের জন্য? তার রুটি তৈরির জন্য। এবং অন্য মানুষের দেখা গেল যে 4 কাপ আটা দরকার, তার বোথ শুড বি ইন পজিশন টু স্যাটিসফাই দেয়ার ওয়ান্টস। মানে ব্যাপারটা এরকম যে দেখা যায় যে একজন মানুষের 1 কাপ আটাতে যে রুটিটা হয় সেটুকুনিতেই সে স্যাটিসফাইড। আবার অনেকের কি হয় যে 4 কাপ আটাতে যে রুটি তৈরি হয় সেটুকুনিতে সে স্যাটিসফাইড। তো এটাকেই বলছে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। মানে তোমার কাছে যেটুক তোমার রিসোর্সেস আছে সেটা দিয়ে তোমার যেটুক নিডস দরকার, ন্যাচারাল নিডস দরকার, সেটুকুনিকে চরিতার্থ করাকেই বলা হয় হলো
ইকুয়াল ডিস্ট্রিবিউশনের প্রপার ইমপ্লিকেশন। ওকে, আচ্ছা, to bring this ideal into being, the entire social order has got to be reconstruct। বলছে এই যে থিঙ্কিংটা, এই যে আইডিয়ালিজমটা, আইডিয়ালিজম মানে হলো এই যে তোমার ইকুয়াল ডিস্ট্রিবিউশনের যে আইডিয়ালিজম, এটাকে কি করতে হবে, সোশ্যাল অর্ডারের মধ্যে নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, রিকনস্ট্রাক্ট করতে হবে কি সোশ্যাল অর্ডারটাকে। এ সোসাইটি বেসড অন নন ভায়োলেন্স ক্যান নট নার্চার এনি আদার আইডিয়াল। মানে ভালো করে বুঝবে যে এখানে একটা বললো আইডিয়ালের কথা, আর এখানে বললো যে এ সোসাইটি বেসড অন নন ভায়োলেন্স ক্যান নট নার্চার এনি আদার আইডিয়াল, মানে এই আইডিয়াল ছাড়া অন্য কোনো আইডিয়াল এই নন ভায়োলেন্স যে সোসাইটি সেখানে তুমি দেখতে পাবে না। মানে নন ভায়োলেন্স সোসাইটিতেই তুমি শুধুমাত্র এই আইডিয়ালিজমটা দেখতে পাবে। যে কি আইডিয়ালিজম, ইকুয়াল ডিস্ট্রিবিউশনের। We may not perhaps be able to realize the goal, but we must bear it in mind। যে আমরা এর উদ্দেশ্যটা হয়তো বুঝতে পারবো না, হয়তো পারহ্যাপস মানে হয়তো বুঝতে পারবো না, বাট we must bear it mind, যে এটা আমাদের মনের মধ্যে রাখতে হবে, and work unceasingly to near it, এবং আমাদের কাজ করে যেতে হবে তার কাছাকাছি পৌঁছানো। মানে এই ইকুয়াল ডিস্ট্রিবিউশনের কনসেপ্ট, এই কনসেপ্ট বা এটা সমাজে চরিতার্থ করার কাছাকাছি আমরা যাতে পৌঁছাতে পারি। তো স্টুডেন্ট, তো এই প্যারাটাকে যখন তুমি প্রিসাইজ করবে তো তখন কি করবে, যে স্যার আমার সামনে তো এসে উপস্থিত হয়েছে, তো এটা আমি কি করব। দেখো এখান থেকে মূল ভাবটা কি বেরোলো, মূল ভাব এটাই বেরোলো যে ইকুয়াল ডিস্ট্রিবিউশনের মানে এটাই যে একটা পার্সনের বেসিক নিড বা ন্যাচারাল নিড চরিতার্থতা করার জন্য যেটুক দরকার, ঠিক আছে, যেটুক দরকার, ঠিক আছে, তার কাছে ততটুকু রিসোর্স থাকা দরকার যাতে করে সেইটা দিয়ে সে তার বেসিক নিডটাকে চরিতার্থ করতে পারে। ইকুয়াল ডিস্ট্রিবিউশনের মানে এটাই, একটা পার্সনের কাছে ততটুকু রিসোর্স থাকা দরকার যেটুক দিয়ে সে তার বেসিক নিডসটা চরিতার্থ করতে পারে। যদিও যদিও কি এই যে উদাহরণের মানেটা কি, এই যে উদাহরণটা দিয়েছে, যদিও এক একজনের নিড এক এক রকম, যদিও এক একজনের নিড এক এক রকম। কিভাবে বুঝলাম, দেখো এই এক্সাম্পল গুলো থেকে কিন্তু তোমাদের একটু আইডিয়া করে নিতে হবে, এইগুলোই কিন্তু বার করে আনতে শিখতে হবে। ওকে, এইগুলোই কিন্তু পকেট করে বার করে আনতে হবে। যে বললো কি, যে ইফ ওয়ান ম্যান হ্যাজ এ উইক ডাইজেশন and requires only a quarter of pound of flour for his bread, বলছে একজন মানুষের যদি 1 কাপ আটার রুটিতে কাজ চলে যায়, তার যদি ডাইজেশন পাওয়ার কম, তাই তার ওটুকুনিতে কাজ চলে যাচ্ছে। আবার আরেকজনের কি, যে 4 কাপ আটার যে রুটি তৈরি হয় তাতে সে স্যাটিসফাইড হয়। মানে কি, এক একজনের ডিমান্ড বা এক একজনের নিডস এক এক রকম। তাহলে মূল প্রথম জায়গা থেকে যদি আমি প্রিসাইজ করি, তাহলে প্রিসাইজের মূল থিঙ্কিং কি, যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন বলতে এটাই বোঝানো হয় যে একটা মানুষের কাছে ততটুকু রিসার্চ থাকা প্রয়োজন যেটার মাধ্যমে সে তার বেসিক নিডসটা চরিতার্থ করতে পারে বা স্যাটিসফাই করতে পারে নিজেকে, যদিও এক একজনের নিডস এক এক রকম। এবার বলছে, ভালো করে দেখো, টু ব্রিং দিস আইডিয়াল into being entire social order has to be got reconstructed। মূল পয়েন্টটা কোথা, এই লাইনটা, a society based on non-violence cannot nurture any other ideal। মানে কি, যে a society based on non-violence only have this ideal, only have this ideal। ওকে, একমাত্র সোশ্যাল সোসাইটি যেখানে নন ভায়োলেন্স আছে, নন ভায়োলেন্স মানে কি ব্যাপারটা ভালো করে বুঝো স্টুডেন্ট, যে একজন ব্যক্তি, ঠিক আছে, কারো তোমার খুব ভালো মন্দ খাচ্ছে, আবার কেউ অল্প কম ভালো মন্দ খাচ্ছে। এবার কি হয়, যে কম ভালো মন্দ খায় সে না সবসময় যে বেশি ভালো মন্দ খায় তাকে হিংসা করে, ও বেটা রোজ এটা খাচ্ছে কত পয়সা, আমরা করে থাকি তাই না স্টুডেন্ট। তো এটাকেই বলছে ভায়োলেন্স। তো এই ভায়োলেন্স যেখানে নেই, নন ভায়োলেন্স, সেখানেই শুধুমাত্র এই আইডিয়ালটা আমরা চরিতার্থ করতে পারি। ওকে, তাহলে এই পয়েন্টটুকুনিকে তোমরা একবার নিজের মতো করে লেখো দেখি। এই লাইভ ইন্টারাকশনের মাধ্যমে আমি তোমাদের আজকে থেকে প্রিসাইজ শেখাবো, এইভাবে করে আলোচনা। তো প্রথমে করো, দেখি কে কেমন করতে পারো। যেটুকু আমি বোঝালাম আমি প্রত্যেকের লাইন দেখবো, কে কেমন লাইন টাইপ করছো। স্টুডেন্ট টাইপ ইট।
আর এই লাইনটার কিন্তু আমাদের কাছে তেমন কোনো গুরুত্ব নেই, কেননা উই মে নট পারহ্যাপস টু বি রিয়ালাইজ আওয়ার গোল, বাট উই মাস্ট বিয়ার ইট মাইন্ড অ্যান্ড ওয়ার্ক আনসিজিংলি টু নিয়ার ইট। এইখানে তুমি এই আনসিজিংলি কথাটা এখানে দিতে পারো যে এ সোসাইটি বেসড অন নন ভায়োলেন্স ক্যান only have this idealism and we should work on it and we should work on it. ওকে, এরকম করে নিজের মতো যে আমাদের এর জন্য কাজ করে যেতে হবে যাতে আমরা এটা পেতে পারি, এরকম ভাবে বাংলাটাকে সাজাও। প্রত্যেকে ট্রাই করো, ঠিক যেরকম বোঝালাম প্রত্যেকে ট্রাই করো। ভুল হোক ডোন্ট ওরি, লেখো, তারপরে আমি নিজে লেখাচ্ছি যে কিভাবে আমরা লিখবো। প্রথমে এইটুকুনিকে প্রিসাইজ করো। প্রত্যেকে প্রিসাইজ করো, কেউ তাড়াহুড়ো করবে না, আস্তে আস্তে করো স্টুডেন্ট, আস্তে আস্তে। কোনো ভয়ের কারণ নেই, ভুল হোক কোনো ভয়ের কারণ নেই, তুমি নিজেই পারবে এরপর। We are on the learning mode. দেখি কে কেমন লেখো। প্রত্যেকে ট্রাই করো, আই এম ওয়েটিং। প্রত্যেকে লেখো, একদম শর্টে লিখবে। পোস্ট ইওর আনসার স্টুডেন্ট, বেশি সময় দেয়া যাবে না। আমি দেখলেই বুঝে যাবো যে কতটুকু তুমি বুঝেছো, যেটুক হয়েছে সেটুকুনি পোস্ট করো। অনেকটা হয়েছে দীপশিকা। ভেরি গুড, ভেরি গুড দিব্যেন্দু, খুব সুন্দর হয়েছে। দিব্যেন্দু দুর্দান্ত লিখেছে।
অনেকটা হয়েছে কবিতা। না হয়নি পার্থ? ঠিক আছে শুভজিৎ, গুড ট্রাই। তো স্টুডেন্ট দেখো, ভেরি গুড, দিব্যেন্দুটা খুব সুন্দর হয়েছে, ফ্যান্টাস্টিক, খুব ভালো লাগলো, দিব্যেন্দু খুব ভালো লিখেছে, খুব ভালো হয়েছে দিব্যেন্দু, খুব সুন্দর হয়েছে। দেখো দিব্যেন্দু কি লিখেছে আমি পড়ছি। দিব্যেন্দু বলেছে রিসোর্সেস মাস্ট বি ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য পিপল। যে বলছি রিসোর্সেস মাস্ট বি ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য পিপল অ্যাকর্ডিং টু দেয়ার স্যাটিসফ্যাক্টরি নিডস। দুর্দান্ত। ইট ইজ পসিবল বাই কমপ্লিটিং স্ট্রাকচারাল চেঞ্জেস which can be done through non-violence activities in a society। ও কান্ট্রি লিখে ফেলেছে, শুধু এখানে সোসাইটিস হবে। দিব্যেন্দু, ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার দিব্যেন্দু? ওখানে দুই একটা একটু ভুল হয়েছে, গ্রামাটিক্যাল হতেই পারে তাড়াহুড়োতে লিখতে গিয়ে, বাট ইউ হ্যাভ রিটেন ভেরি ওয়েল, ফ্যান্টাস্টিক। তো স্টুডেন্ট দেখো, এখানে আমরা যে করব যখন, তখন কিভাবে করব আমি দেখাচ্ছি। যে কি লিখবো, ইকুয়াল, আমরা একদম ভেরি সিম্পল ওয়েতে লিখবো। ইকুয়াল ডিস্ট্রিবিউশন means that everyone should have resources that only can satisfy his personal needs. Okay, is it clear student? Very simple way. The equal distribution means that everyone should have resources that only can satisfy his personal needs. Okay, ever personal needs, even if comma দিয়ে, even if এমনকি যদিও their needs are different, their needs are different. This idealism can be achieved through non-violence in a society. This idealism can be achieved through non-violence in a society. Students, is it clear? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে কিভাবে আমরা লিখবো? ভেরি সিম্পল ওয়েতে রিপ্রেজেন্ট। আমি বারবার বলেছি সিম্পলিস্টিক রিপ্রেজেন্টেশন আমাদের চাই। The equal distribution means that everyone should have resources that only can satisfy his personal needs, even if their needs are different. Their needs are different. Okay, their needs are different. This idealism can be achieved through non-violence in a society. This idealism can be achieved through non-violence in a society. Is it clear, student? Is it clear? Is it clear? প্রত্যেকে বুঝেছো? প্রত্যেকে মেসেজ করো। একদম সিম্পলিস্টিক রিপ্রেজেন্টেশন, কোনো জটিলতা করবে না সেন্টেন্সের মধ্যে। ওকে, এবার আসি সেকেন্ড প্যারা। সেকেন্ড প্যারাতে কি বলেছে মনে রাখবে একটা জিনিস, ওরা যতই প্যারা দিক না কেন, আমি যখন প্রিসাইজ লিখবো আমরা কিন্তু একটা প্যারাতেই লিখবো। আমরা যখন প্রিসাইজ লিখবো আমরা কিন্তু একটা প্যারাতেই লিখবো। এবার কি করেছে স্টুডেন্ট দেখে নাও। টু দ্য সেম এক্সটেন্ট as we progress towards our goal, oh sorry,
সরি, এটা আবার আসছে। এ বলছে টু দ্য সেম এক্সটেন্ট as we progress towards our goal we shall find contentment and happiness and to that extent too, এই জায়গাটা ভালো করে বুঝবে, shall we have contributed মানে we shall have contributed towards the bringing into being of a non-violent society। তাহলে এইটুকুনির মধ্যে একটা জিনিস বলেছে যে যে আমরা যত এই ব্যাপারে মানে ঠিক এই ব্যাপারে টু দা সেম এক্সটেন্ট মানে কি, যে আমি আগের লাইনে লিখেছি যে এই আইডিয়ালিজম ক্যান বি অ্যাচিভ থ্রু নন ভায়োলেন্স ইন এ সোসাইটি। তো বলছে আমরা যত প্রোগ্রেস করব এই ব্যাপারে মানে এই নন ভায়োলেন্স মেনটেনেন্সের ব্যাপারে, তত আমাদের মধ্যে কি আসবে, কন্টেনমেন্ট আসবে এবং হ্যাপিনেস আসবে, এবং তত আমরা কি করব, সোসাইটিতে আমাদের কন্ট্রিবিউশনটা দিতে পারবো যাতে একটা নন ভায়োলেন্ট সোসাইটি তৈরি হয়। It is perfectly possible for an individual to achieve this way of life without having to wait for others to do so। বলছি যে এটা যে কোনো একজনই শুরু করতে পারে, অন্য আরেকজনের জন্য ওয়েট করার দরকার নেই। And if an individual can observe a certain rule of conduct, it follows that a group of individuals can do likewise। মানে একজন যদি শুরু করে দেয় সেরকম একজনকে দেখে আরেকজন, আরেকজনকে দেখে আরেকজন, তেমনি একটা গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস কি করবে, এই আইডিয়ালিজমকে ফলো করবে। তাহলে এখান থেকে স্টুডেন্টস কি মূল ভাবটা আসলো, এখান থেকে এই মূল ভাবটা আসলো যে এখানে দেখো এখানে বলেছে রুল অফ কন্ডাক্ট, রুল অফ কন্ডাক্ট, তাই তো। তাহলে এখানে আমরা একটা জিনিস বলতে পারি যে এই আইডিয়ালিজম কি হতে পারে, ইমপ্লিমেন্টেড হতে পারে। এই আইডিয়ালিজম যেটা এটা ইমপ্লিমেন্টেড হতে পারে সোসাইটিতে তখনই যখন কি হবে, আমরা একটা সোশ্যাল প্র্যাকটিস, গুড সোশ্যাল প্র্যাকটিস বা গুড ডিডস আমরা সোসাইটির উপর দেব। ওকে, আমরা তখনই সোসাইটির উপর দেব, এবং একজনের, আমরা যদি একজন এটাকে ফলো করতে শুরু করি বাকিরাও কি করবে, আমাদের ফলো করতে শুরু করবে। ইজ ইট ক্লিয়ার? যে তাহলে কি হবে, এই আইডিয়ালিজমকে আমাদের বাস্তবায়িত করার জন্য কি করতে হবে, একটা গুড ডিডস বা গুড প্র্যাকটিস সোসাইটিতে ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, এবং আমরা একজন যদি এটা করা শুরু করি অবশ্যই বাকি আরো এরকম ইন্ডিভিজুয়ালস কি করবে, আমাদের ফলো করতে শুরু করবে। তো স্টুডেন্ট রাইট ইট ইয়োরসেলফ, এই প্যারাটাকে তোমরা নিজের মতো করে দুটো লাইনে রিপ্রেজেন্ট করো। তোমরা এইটুকুনিকে দুটো লাইনে রিপ্রেজেন্ট করো, দেখি কে কেমন করতে পারে, ঠিক আমি যেরকম বোঝালাম। এবং অবশ্যই এই সেন্টেন্সের সাথে কানেক্টেড রেখে যে দিস আইডিয়ালিজম, বলেছে দিস আইডিয়ালিজম ক্যান বি অ্যাচিভ থ্রু নন ভায়োলেন্স ইন এ সোসাইটি, এন্ড এখানে এন্ড দিয়ে তুমি জোড়ো, ইট ক্যান বি ইমপ্লিমেন্টেড ইন এ সোসাইটি, ইট ক্যান বি ইমপ্লিমেন্টেড ইন এ সোসাইটি। কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, যে আমরা যদি এখানে সোসাইটিতে একটা গুড ডিডস বা প্র্যাকটিস বাস্তবায়িত করি, ওকে, এবং একজন যদি এটা করা শুরু করে তাহলে বাকিরাও এটাকে ফলো করবে। করো স্টুডেন্টস, লেখো। এবং অবশ্যই আগের সেন্টেন্সের সাথে কানেকশন রেখে, মনে রাখবে এই সেন্টেন্স তুমি যেখানে শেষ করেছো সেই সেন্টেন্সের সাথে কানেকশন রেখে এটাকে ইমপ্লিমেন্ট করবে। ট্রাই করো স্টুডেন্ট প্রত্যেকে। We can move now, we can make our society progress, we can make our society progress. If one starts following it the others will start too। yes, very good পার্থ, খালি ওই জায়গাটা এরকম লেখো, the more we follow this idealism the more we can make our society progress। দেখো পার্থ কি সুন্দর লিখেছে, ভেরি গুড পার্থ, ভেরি গুড। তো বাকিরাও লেখো, দেখি কে কেমন লিখছো, ভেরি গুড, ভেরি গুড। And it can be implemented in a society by starting one individually। না জয় ঠিক হলো না, ঠিক হয়নি জয়, যাই হোক, গুড ট্রাই, গুড ট্রাই। বাকিরা করো, বাকিরা করো, খুব সুন্দর হয়েছে পার্থ, শুধু ওই জায়গাটা একটু রেকটিফাই করে নাও। না এ গুড প্র্যাকটিস তো নয়, এ গুড প্র্যাকটিস ইজ নিডেড না, এরকম নয়। গুড প্র্যাকটিসেস এন্ড ডিডস, কারণ একটা গুড প্র্যাকটিস নয়, গুড প্র্যাকটিসেস এন্ড ডিডস আর নিডেড টু ইমপ্লিমেন্ট দিস আইডিওলজি।
This idealism can be implemented in the society if we able to practically apply on it. না ঠিক হলো না, practically apply it. If one starts following it, others will also begin follow it. এরকম লেখো পার্থ, the idealism can be implemented in the society if we able to practically apply it. এরকম লেখো, অনটা আর এনো না, তাহলে কিন্তু তোমার সেন্টেন্সটা দাঁড়িয়ে গেল। ভেরি গুড পার্থ, গুড ট্রাই, খুব ভালো লাগছে। It can be implemented in the society when we will start good social practices. When we start good social practices. দীপশিকা, তোমার গ্রামাটিক্যাল ভুলটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। And if one starts, other will begin to follow it. Very good দীপশিকা, শুধু গ্রামাটিক্যাল একটু ভুল, বাকি ঠিক আছে একদম। বাকিটা লেখো, বাকিটা প্রত্যেকে লেখো, যতক্ষণ না লিখবে ততক্ষণ কিন্তু শিখতে পারবে না। ভুল হোক, ডোন্ট ওরি, প্রত্যেকে লেখো। Okay. With good practice, and if one start, then others will follow it. Wow, very good. তো স্টুডেন্ট দেখো, তোমরা প্রত্যেকেই মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে দেখলাম, এবং অনেকেই ঠিক লিখছো। তো এই জায়গাটা কিভাবে আমরা লিখতে পারি, যে ইট ক্যান বি, দেখো ইট ক্যান বি ইমপ্লিমেন্টেড, একটু ভেবে লিখবে, তাহলে দেখবে তোমাদের টিউনিংটা আসবে। বাই ট্রান্সফর্মিং, কি our social deeds and practices. And if one starts, the other will follow. And if one starts, the others will follow. Okay, এবার দেখো স্টুডেন্ট, এবার দেখো একটা মজার জিনিস। কি মজার জিনিস দেখবো, দেখো এবার আসছি থার্ড প্যারাটা কেমন দিয়েছে, ঠিক WBCS এ, ওহ সরি স্টুডেন্ট, সরি, আই এম রিয়েলি সরি। থার্ড প্যারাতে কি দিয়েছে স্টুডেন্ট, দেখো, it is necessary for me to emphasize the fact that no one, ভালো করে দেখো, no one need wait for anyone else in order to adopt a right course. ও বলছে আমি এটা মনে করি, আমি এখানে জোর দিতে চাই, লেখক বলছে যে একজন এটার জন্য কাউকে আরেকজনের জন্য, যে এই গুড প্র্যাকটিসেস গুলো অ্যাডপ্ট করার জন্য একজনের জন্য আরেকজনকে ওয়েট করতে নেই। Men generally hesitate to make a beginning if they feel that the objective cannot be had in its entirety. বলছে অনেক সময় মানুষ কি করে, হেজিটেট করে, যে এটা থেকে আমরা আসলে পরিপূর্ণ কি পাবো, এটা যখন আমরা খুঁজে না পাই উত্তরটা, তখন মানুষ অনেক সময় হেজিটেট করে। Such an attitude of mind is really bar to progress. ভালো করে যদি এই জায়গাটা স্টুডেন্ট দেখো, এখানে আমরা আগের লাইনে একটা জিনিস লিখলাম না, যে দেখো if one starts the others will follow, তা এখানে কিন্তু ঘুরে ফিরে সেই জায়গাটাই উনি বলেছে, কিন্তু একটা জায়গাকে শুধু হাইলাইট করেছে, যে একজন যদি হেজিটেশন ছাড়া, উইদাউট হেজিটেশন এটাকে স্টার্ট করে, তাহলে আদার্স উইল সার্টেনলি ফলো। তাহলে এখানে সিম্পল আমি কি করব, জুড়ে দেব, if one starts without hesitation,
without hesitation, the others will follow. The others will follow. তাহলে বোঝা গেল স্টুডেন্ট কিভাবে কানেক্ট করে দিলাম? Is it clear? Is this conception clear, student? Is the conception clear? ঠিক এইভাবে তোমাকেও করতে হবে, যে এইটুকুনির মূল বক্তব্য কিন্তু সেই একই কথাই বলেছে, ঘুরিয়ে ফিরিয়ে লেখক ঘুরিয়ে ফিরিয়ে একই কথাই বলেছে, শুধু এখানে কি বলেছে যে হেজিটেশন রাখা যাবে না। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে মেসেজ করো একটু যে বুঝেছো কিনা কনসেপ্টটা। ইজ ইট ক্লিয়ার? দিস ইজ দ্য স্টাইল অফ প্রিসাইজ, যে এইভাবে করে প্রিসাইজ করতে হয়। ইজ ইট ক্লিয়ার? বাকিদের ক্লিয়ার হয়েছে? বাকিদের ক্লিয়ার হয়েছে যে কিভাবে ট্রিকটা ইউজ করলাম? এই ট্রিকগুলো তোমরা যত প্র্যাকটিস করতে থাকবে ডেইলি বেসিস, তত তোমাদের এই কনসেপ্ট কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে, তত এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা কাকলিকে দেখতে পাচ্ছি না। কাকলি, আর ইউ দেয়ার? আর ইউ এট দ্য ক্লাস? কাকলি, আর ইউ দেয়ার? লিখছো না কিছু? ওকে, বাট আই এম নট গেটিং ইউর আনসার। ইট শুড নট বি, একদম লিখতে হবে। ওকে, তুমি অনেক ভালো লেখো, একটু শুধু প্র্যাকটিস করলেই যথেষ্ট। ওকে, আর এই কনসেপ্টটা বুঝতে পেরেছিস কাকলি, যে কিভাবে এখানে হেজিটেশনের ব্যাপারটা আনলাম? ইজ ইট ক্লিয়ার কাকলি? ইজ ইট ক্লিয়ার? বুঝতে পেরেছিস? ওকে ওকে ওকে, এবার দেখো লাস্ট অংশটা। নাও লেট আস কনসিডার হাউ ইকুয়াল ডিস্ট্রিবিউশন ক্যান বি ব্রট অ্যাবাউট। ব্রট অ্যাবাউট মানে চেঞ্জেস থ্রু নন ভায়োলেন্স। যে বলছে এখন আমাদের কনসিডার করব, যে আমরা এখন আলোচনা করব বা বোঝার চেষ্টা করব যে কিভাবে এই ইকুয়াল ডিস্ট্রিবিউশনটা নন ভায়োলেন্সের মাধ্যমে আমরা পেতে পারি। The first steps towards it for him who has made this ideal part of his being to bring about the necessary changes in his personal life. ওকে, যে বলছে এটা একমাত্র প্রথম এবং ফরমোস্ট স্টেপ কি, যে পার্সোনাল লাইফের যে লাইফস্টাইল, পার্সোনাল যে লাইফস্টাইল সেটাকে চেঞ্জ করতে হবে, সেটাকে চেঞ্জ করতে হবে টুয়ার্ডস দিস আইডিয়ালিজম। ওকে, তাহলে এখান থেকে মূল বক্তব্য কি বললো? To achieve the first and foremost condition of achieving this idealism is to transform the personal lifestyle towards it, towards achieving it বা towards it, যে এটাকে পাওয়ার জন্য লাইফস্টাইলকে পরিবর্তন করতে হবে। কেননা আমাদের এটা মাথায় রাখতে হবে কিরকম ভাবে, এবং কিরকম ভাবে সেটা he should reduce his wants to minimum, যে এবং তার যে জীবন ধারণের লাইফস্টাইল সেটাকে কি করতে হবে? কমিয়ে আনতে হবে, মিনিমামে আনতে হবে। ওকে, টু মিনিমাইজ হিজ দ্য বেসিক নিডস, টু মিনিমাইজ হিজ বেসিক নিডস, তুমি যেভাবে ইচ্ছা লিখতে পারো এটা। তার কারণ কি? বেয়ারিং ইন মাইন্ড দ্য পভার্টি অফ ইন্ডিয়া, কেননা আমাদের এটা মনে রাখতে হবে যে ইন্ডিয়া ইজ এ পুয়ার কান্ট্রি, কেননা আমাদের এটা মনে রাখতে হবে ইন্ডিয়া ইজ এ পুয়ার কান্ট্রি। তাহলে স্টুডেন্ট এখানে এই জায়গা থেকে আমরা কি বুঝতে পারলাম? এইটুকুনি কি বলেছে? যে বলেছে যে এই যে আইডিয়ালিজম, এই আইডিয়ালিজমটাকে অ্যাচিভ করার ফার্স্ট এন্ড ফরমোস্ট ক্রাইটেরিয়াটা কি? যে একজন পার্সনকে তার বেসিক নিডসকে মিনিমাম করতে হবে। তার কারণ এটা আমাদের মাথায় রাখতে হবে যে ইন্ডিয়া ইজ এ পুয়ার কান্ট্রি, ইন্ডিয়া ইজ এ পুয়ার কান্ট্রি। ওকে, কেননা তুমি কোনো সেন্টেন্স কপি করবে না, খালি সেন্স টুকুনিকে নেবে এবং সেন্স টুকুনিকে নিয়ে তুমি নিজের মতো করে এটুকুনিকে ট্রান্সফর্ম করবে তোমার রাইটিং এ। সো স্টুডেন্ট এটাকে এন্ড করো, এই রাইটিংটাকে এন্ড করো, দেখি কে কেমন লিখতে পারো। এন্ড ইওর রাইটিং, এন্ড ইওর রাইটিং, ট্রাই ইয়োরসেলফ। এইভাবে করে আমরা প্রত্যেকদিন আলোচনা করতে থাকবো, একদিন প্রিসাইজ, একদিন ট্রান্সলেশন, বিকজ এই 80 নাম্বারে আমাদের 60 প্লাস তুলতে হবে স্টুডেন্ট সামহাউ, বিকজ কম্পিটিশন প্রচুর হাই, এবং এই ডেইলি প্র্যাকটিস না থাকলে সম্ভব নয় সেটা। যে স্টেজে মেরে দেব সেই দিন আর নেই। সো স্টুডেন্টস এন্ড করো, আমি দেখি কে কেমন এন্ডিং করতে পারো, কে কেমন এন্ডিং করতে পারো।
প্রত্যেকে ট্রাই করো স্টুডেন্টস, ডোন্ট ওরি। প্রত্যেকে খুব ভালো করেছো তোমরা, খুব খুব সুন্দর করেছো। আচ্ছা, কি এটা ইকুয়াল ডিস্ট্রিবিউশনের কথাটা লিখবে, যে ইকুয়াল ডিস্ট্রিবিউশনটা পেতে গেলে মানে অ্যাচিভ করতে গেলে এই ইকুয়াল ডিস্ট্রিবিউশন বা এই আইডিয়ালিজম লিখলেও হবে। ভেরি গুড পার্থ, খুব সুন্দর হয়েছে পার্থ, ভেরি গুড ভেরি গুড। ভেরি গুড দীপশিকা, দারুণ দারুণ দারুণ, খুব সুন্দরভাবে শেষ করেছিস। দেখো দীপশিকা কি লিখেছে, as India is a poor country, basic needs should be minimum to achieve this idealism। বাহ, ফাইন, দারুণ। বাকিরা করো, বাকিরা করো। না, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে দীপশিকা, প্রত্যেকেই খুব ভালো করছো, পার্থরও খুব ভালো হয়েছে। বাকিরা করো, তোমাদেরটাও ভালো হবে, করো স্টুডেন্ট। শুড নিড টু বি রিডিউস না, শুড নিড টু রিডিউস বা শুড রিডিউস হিজ, একটু ভুল হয়ে গেল শুভজিৎ, একটু মানে জটিলতা বেড়ে গেল। The first step to execute this idealism is to minimize the needs of the countrymen, keeping in mind the poverty of India. To keeping in mind that India is a poor country. Lasting টা এইভাবে করে দাও দিব্যেন্দু। The first step to execute this idealism is to minimize the needs, is to minimize the personal needs। এইভাবে করো, is to minimize the personal needs, keeping in mind that India is a poor country. As India is a poor country, it is our duty to minimum our basic, minimum না, minimize our basic। টু এর পরে ভার বসে কবিতা, to minimize। বাকিরা লেখো, বাকিরা। তো স্টুডেন্টস ভেরি গুড, খুব সুন্দর লিখেছো তোমরা, ভেরি গুড। এই প্র্যাকটিসটাই দরকার এবং এইভাবেই লিখতে হবে। তো স্টুডেন্টস তোমাদের মতো করেই লিখছি আমি, যে the first step, কাকলি কি লিখেছে, as India is a poor country, the idealism can be achieved through minimizing the basic needs। Wow, very good কাকলি, very good। The first step towards achieving this goal, achieving this goal through non-violence is to minimize the basic needs, keeping in mind that we belongs to a poor country। Is it clear student? Is it clear? India is poor, ওইভাবেও লিখতে পারো। দেখো আবার আমার এরকম মনে হলো এইভাবে লিখলেও ভালো হয়, that we belongs to a poor country। ইন্ডিয়ার কথাটাও উল্লেখ করলাম না, একটু ঘুরিয়ে সুন্দর করে লিখলাম। ইজ ইট ক্লিয়ার? ওইভাবে লিখলেও হবে, আমি তোমরা যেরকম লিখেছো ইটস মোর দ্যান এনাফ। দেখো মূল কথাটা এটাই, যে এখানে আমাকে একদম আর্টিস্টিক রিপ্রেজেন্টেশন করতে হবে এরকম ব্যাপার নয়, মূল কথাটা আমি তুলে ধরতে পেরেছি, বাস আমার ফান্ডাক শেষ, আমার কাজ শেষ। মূল কথাটুকুনিকে
আমি এইটুকুনির মধ্যে তুলে ধরতে পেরেছি। কি কথা? ইকুয়াল ডিস্ট্রিবিউশন মিন্স দ্যাট এভরিওয়ান শুড হ্যাভ রিসোর্সেস দ্যাট অনলি ক্যান স্যাটিসফাই হিজ পার্সোনাল নিডস। আচ্ছা বিলং হবে, হ্যাঁ উই বিলং হবে, ইয়েস 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 ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। পার্সোনাল নিডস ইভেন ইফ দেয়ার নিডস আর ডিফারেন্ট, বা এভরি পার্সনস নিডস আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার, এটা লিখলেও হয়। This idealism can be achieved through non-violence in a society. It can be implemented by transforming our social deeds and practices, and if one starts without hesitation, the others will follow. The first step towards achieving this goal through non-violence is to minimize the basic needs, keeping, এখানে keeping হবে students, my typing mistake, keeping in mind that we belong to a poor country. So students, is it clear না? is it clear না যে বাইরের কোনো থিংকিং কে আমি জায়গা দিলাম না, শুধুমাত্র মূল প্যাসেজ থেকে যেটুকু বক্তব্যকে বলা হয়েছে সেইটুকুনিকেই আমি কি করলাম, কনসেপচুয়ালি কনটেক্সচুয়ালি কানেক্ট করে দিলাম। is it clear? প্রত্যেকে বুঝেছো? এইভাবে আমরা প্রিসাইজ করতে থাকবো স্টুডেন্টস, আস্তে 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 আমরা এইভাবে করতে থাকবো, দেখবো আমরা প্রায় 100টার মতো করলে আমাদের অনেক কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝেছো? তো নাও স্টুডেন্টস মুভ টুয়ার্ডস মেকিং এ টাইটেল, providing a title. Students, what can be the title? Students, what can be the title? Can anyone? What can be the title student? দেখি কে পারে। প্রথমে আগে টাইটেল ভাববে না, আগে তুমি প্রিসাইজ করে নেবে, দেন টাইটেল। স্টুডেন্টস, ক্যান ইউ ট্রাই ইয়োরসেলফ? দেখি কার টাইটেল সুন্দর হয়। একদম সিম্পল লিখবে, কোনো কঠিন লিখবে না। দেখি কার টাইটেল সুন্দর হয়। খুব সুন্দর করেছো তোমরা, ভালো লাগলো। প্রিসাইজ, আস্তে আস্তে ট্রান্সলেশনও আমরা এরকম করছি, প্রিসাইজ করছি, যথেষ্ট, আমাদের অনেক তৈরি হয়ে যাবে। স্টুডেন্টস, অনেক বড় হয়ে গেল, এত বড় হবে না কবিতা না তন্ময়, এটা বড় হয়ে গেল। ইকুয়াল ডিস্ট্রিবিউশন এই প্রাউড অফ নন ভায়োলেন্স, কাছাকাছি শুভজিৎ, কিন্তু এরকম হবে না। না কাকলি, এটাও একটু ই হয়ে গেল। দেখো এখানে মূল কথা কি বলেছে ভালো করে বোঝো। ইকুয়াল ডিস্ট্রিবিউশনটা একটা পার্ট না আইডিয়াল সোসাইটির, যে আইডিয়াল সোসাইটির একটা আইডিয়ালিজম হলো এই ইকুয়াল ডিস্ট্রিবিউশন। তার মানে মূল ফোকাস কোথায়? আইডিয়াল সোসাইটি। আর এই আইডিয়াল সোসাইটি আমরা কিসের মাধ্যমে পেতে পারি? নন ভায়োলেন্স, তাই না? তাহলে আমরা কি করতে পারি? আইডিয়াল সোসাইটি নন ভায়োলেন্স, দ্য আইডিয়াল সোসাইটি থ্রু নন ভায়োলেন্স, বা দ্য আইডিয়াল সোসাইটি অফ নন ভায়োলেন্স। ওকে, নন ভায়োলেন্সের যে আইডিয়াল সোসাইটি সেটার কথাই বলা হয়েছে, দ্য নন আইডিয়াল সোসাইটি অফ নন ভায়োলেন্স। বা তুমি যদি মনে করো যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন দিয়ে কিভাবে লিখবে, যে পরের জন কি দীপশিকাকে নন ভায়োলেন্স অ্যাক্টিভিটি মেক্স ইকুয়াল ডিস্ট্রিবিউশন, না, ইকুয়াল ডিস্ট্রিবিউশনটা কি ভালো করে বুঝবে। এখানে কি ইকুয়াল ডিস্ট্রিবিউশনকে ফোকাস করেনি। ইকুয়াল ডিস্ট্রিবিউশন হলো এমন একটা আইডিয়ালিজম যেটা আমাদের একটা সোসাইটিকে আইডিয়াল করতে পারে। তার মানে আমাদের মূল কথা কি? আইডিয়াল সোসাইটি, তাই না? এবং সেটা কিসের মাধ্যমে আমরা পেতে পারি? নন ভায়োলেন্সের মাধ্যমে পেতে পারি। তো এর জন্য কিন্তু স্টুডেন্ট 5 মার্কস থাকে, সুতরাং এটা কিন্তু ভুল করলে চলবে না, এর জন্য 5 মার্কস থাকে। ওকে, না অনেক বড় হয়ে গেল পার্থ, বেশি বড় নয়, 5 থেকে 6টা ওয়ার্ড, 5 থেকে 6টা ওয়ার্ড, এর বেশি বড় নয়। প্রত্যেকে বুঝেছো স্টুডেন্টস? প্রত্যেকে বুঝেছো? ইজ ইট ক্লিয়ার? ওকে, তো ক্লাসটা প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্টস? ক্লাসটা প্রত্যেকে বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্টস? একদম ক্লিয়ার তো? ওকে, এবার তোমরা রেকর্ডেড ভিডিও দেখো, বারবার লেখো, বাড়িতে প্র্যাকটিস করো, ইটস মোর দ্যান এনাফ।
আবার আমি নতুন একটা নিয়ে আসবো, এইভাবে করে আমরা প্রিসাইজ এগোতে থাকবো এবং ম্যাক্সিমামে আমরা করব কি, যেগুলো WBCS এ আসতে পারে সেই ধরনের প্রিসাইজ এখন থেকে করা শুরু করব। এটা ওয়ান অফ দেম। আরো এরকম প্রচুর প্রিসাইজ আমার বানানো আছে, সেগুলো আমরা করতে থাকবো। তো স্টুডেন্টস এই পর্যন্তই রইলো। থ্যাঙ্কস ফর দ্য জয়নিং। গুড নাইট টু ইউ অল।